সিদ্দিক আকবরের মতো একটা লিডার, ওসমান গনির মতো একটা লিডার, মৌলা আলীর মতো একটা লিডার, কিন্তু থেকেছেন গাছতলায়। আমি কি বুঝাতে পারছি কথা? এই পৃথিবীতে তারাই মালিক হতে পারে যারাই রবের গোলাম হয়ে থাকতে পারে। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, কোরআন যার প্রমাণ রেখে যায়, বলেন সুবহানাল্লাহ। আপনি ফেসবুকে পেজ খুলে বসে আছেন, আমরা যদি লাইক না দিই তাহলে আপনার লাইক পাওয়ার জন্য আমাদেরকে দরকার, আপনার লাইক পাওয়ার জন্য আমাদের। আপনি ভিডিও একটা করে ছাইড়া দিয়েছেন, আমরা সবাই স্ট্রাইক করছি, দেখবো না তার পেজের ভিডিও। আপনি হাজার ভিডিও দিয়েও লাভ হবে না। ভিডিওর ভিউ বাড়ানোর জন্য আমাদের বলেন না, আমাদের এক জায়গায় আপনি আমার ঠেকা, আরেক জায়গায় আমি আপনার ঠেকা, বক্তা শ্রোতার ঠেকা। এবার শ্রোতা সব আছে, বক্তা নাই। শ্রোতা বক্তার ঠেকা। মনে রাখবেন, কেউ কারো চাইতে বড় নয় এই পৃথিবীতে। রবের বান্দা সবাই এক সমান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, রবের বান্দা সবাই এক সমান। না আপনি আমার চাইতে বেস্ট, না আমি আপনার চাইতে বেস্ট। কেউ কারো থেকে, এক একজন এক এক জায়গায় দামি। এই শব্দটা যদি বুঝতে পারি, পৃথিবীর অনেক অহংকার কমে যাবে, হিংসা কমে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? রবের বান্দা কেউ ফেলনা নয়, যে যেমন সে জায়গায় দামি। কারো থেকে কারো সম্মান দাম যদি পার্থক্য করতে হয়, ঈমান দিয়ে করবেন, নেক আমল দিয়ে করবেন। সে আমার চাইতে বড় দামি কিভাবে? তার ঈমান মজবুত। সে আমার চাইতে বেশি স্পেশাল কেন? আমি সাপ্তাহিক নামাজ পড়ি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। পারলে উৎসাহ দেন, খোঁচা দিয়েন না, ঠেস মাইরেন না, কারণ প্রত্যেকটা মানুষ আপন আপন ফিতরতেই চলতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। আমরা যা করি আমাদেরকে কেউ না কেউ শিখাইছে না? হাঁটাটা এরকম করে দৌড়ে দৌড়ে শিখছি না? আচ্ছা, দুনিয়াতে আসার পরে যে আপনি আমি মায়ের বুকের দুধ খাইছি, আচ্ছা দুধ যে চুষতে হয় সেটা শিখাইলো কে? আবার মায় কি বলছে? মা আমার দুধ চুষ, আমাকে বলছে? দুধটা যখন মুখের মধ্যে দিছে, অটোমেটিক আমরা চোষা শুরু করছি। এই 1 মিনিটের বাচ্চাটাকে এই চোষার জ্ঞানটা কেমনে পাইলো? শুনেন, এই জিনিসটা একটু বুঝতে হবে। আল্লাহ বললে তো সব কথা এক কথায় শেষ, তাহলে আর বুঝাটা হলো কই? মেঘ আসমান থেকে বৃষ্টি পড়ে, আল্লাহ করে, কথা তো শেষ। তো আপনি গবেষণা কই করবেন? আল্লাহ করে সত্য, কিভাবে করে আল্লাহ সেটা গবেষণা করতে বলছে, যাতে আমাদের কুদরতের ঈমানটা আরো বাড়ে। 1 সেকেন্ডের বাচ্চা যদি বাদ দেন, গলা আটকে যাবে, পিছে দিলেও গলা আটকে যাবে, কারণ সে ডুব গিলার মতো জ্ঞান আল্লাহ তাকে কোনো দেয় নাই। কিন্তু আপনাকে আমাকে 1 মিনিটের ভিতরে আল্লাহ মায়ের স্তন চোষার মতো জ্ঞান দান করেছেন। তার মানে কি জানেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে আপন আপন জগতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি দিয়েই পাঠিয়েছেন। যেমন কোন একটা বিপদের মধ্যে মা বোন কান্নাকাটি চিল্লা করা স্বাভাবিক। সাগরের মধ্যে একটা জাহাজ যদি তুফানে পড়ে, মা চিল্লাবে, বোনে চিল্লাবে, বউ চিল্লাবে, স্বাভাবিক। কিন্তু সে জায়গায় একজন পুরুষ স্থির থাকাটাই স্বাভাবিক, কারণ সেই বিপদ থেকে বের হওয়ার রাস্তাটা খোঁজার জন্য আল্লাহ পুরুষকে দায়িত্ব দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর একটু জোরে বলি, কিছু কিছু জিনিস আপনাকে আনতে হবে না, এটা ফিতরতে আল্লাহ দান করেছেন। পানিতে বাচ্চা ছেড়ে দিলেই ডুবে যাবে, কিন্তু হাঁসের বাচ্চা ডিম ফুটার পরপরই হাসে পানিতে। এটাকে বলা হয় ফিতরত। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফিতরত আছে, এটা আল্লাহ প্রদত্ত। এটা আপনি চাইলে অস্তিত্বকে বিলীন করতে পারবেন না। তো চট্টগ্রামের ভাষায় বলে যাতে জাতটানে। আল্লাহ তাআলা বলে যে আমি তোকে বানাইও দিলাম, যা দরকার সবই দিলাম। তো আল্লাহ এখন আমি কি করব? রব বলে যে আমি তোকে একটা নিয়ম দিচ্ছি, নিয়ম মেনে চল। যদি তুই নিয়ম মেনে চলস, তুইও শান্তিতে থাকবি, বেচালার পরিবারও শান্তিতে থাকবে। পরিবার শান্তি থাকলে সমাজও শান্তি থাকবে, সমাজ শান্তি থাকলে দেশও শান্তি থাকবে, দেশ শান্তি থাকলে বিশ্বও শান্তি থাকবে।
অন্যায়ও থাকবে না, অশান্তিও থাকবে না। তখন তোর সম্পত্তি যদি কোটি টাকার সম্পত্তি খাটের উপর রেখে যদি বাহিরে যাস একটু ঘুরতে, চোখ বন্ধ করে যেতেও পারবি, চোখ বন্ধ করে আসতেও পারবি, তোর সম্পদ চুরি কেউ আর করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাও কি সম্ভব? রব বলে যে অবশ্যই সম্ভব। বানাই দেয় নাওয়ালা, করে দেয় নাওয়ালা, আমি রব আছি তো। তোদের কাজ চেষ্টা করা, যা আমি হুকুম দিয়েছি। আশা করি এই শব্দটা একটু নোট করবেন। আল্লাহ পাক বলে তোরা কিছুই পাল্টাতে পারবি না, কিন্তু আমি রব চাইলে দিনকে রাত, রাতকে দিন সেকেন্ডের মধ্যে বানাই দিতে পারি। সুবহানাল্লাহ। রব বলে যে তোরা কিছুই চেঞ্জ করতে পারবি না, কিন্তু আমি রব চাইলে পুরুষকে নারী, নারীকে পুরুষ সেকেন্ডে বানাই দিতে পারি। তো তোরা একটা কাজ কর, চেষ্টা করে করে আমার এবং আমার নবীর হুকুম পালন করার চেষ্টা করে করে আমাকে খুশি করার চেষ্টা কর, আমি তোদের জন্য যা দরকার সব পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এবার বলেন লাভ চান না লস চান? ভাই একটু বলেন না, লাভ চাই না লস চাই? অশান্তি নাই শান্তি চাই? সুস্থতা চাই না অসুস্থতা চাই? এবার এখানে যত আমার মুরব্বী দাদারা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন, আপনারা যখন ছোট ছিলেন তখন এলাকায় কয়টা ফার্মেসি ছিল? কয় গ্রুপের ওষুধ ছিল? ওই ডায়রিয়া, জ্বর। নাতির থেকে জিজ্ঞেস করে তোদের আমলে ওষুধ কি? বৃষ্টি বেত লম্বা, মাঝখানে আবার ঢুকি গিয়ে করোনা। জোরে জোরে জোরে। পৃথিবী কয়টা? গ্রাম কয়টা? কিন্তু রোগ দিন দিন কমতেছে না বাড়তেছে? ব্যাপার কি? এবার হাদিসে যান আপনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সমাজে, যেই এলাকায়, যেই পরিবারে, যেই গোত্রে, অর্থাৎ যখন দেখবা তোমরা বেহায়াপনা, অশ্লীলতা, মানুষের চোখ শরম ফেলে যা মন চায় তা করবে, যখন করতে দেখবা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিও নতুন নতুন রোগের সৃষ্টি হবে, নতুন নতুন অসুখের সৃষ্টি হবে, নতুন নতুন ভাইরাসের সৃষ্টি হবে। যত অশ্লীলতা বাড়িয়ে আল্লাহর হুকুমকে অবাধ্য করবা ততই তোমরা নিজেরাই জামিলায় পড়বা। এবার সত্যি করে বলেন, অশ্লীলতা কি কমছে না বাড়ছে? রোগ কি কমছে না বাড়ছে? আমাদের বলে আমরাই সাজা পাচ্ছি। এবার আপনি বলতে পারেন, আবদ্ধা হতা তো ঠিক আছে, কিন্তু আয় তো হনদিন টিকটক ন করি। টিকটক তুই তো না করছি, অশ্লীলতা তো ও করছে, আমি তো করি নাই, আমি কেন সাজা পেলাম? আল্লাহ পাক বলে যে আমারে জিজ্ঞেস করিস না, আমার নবীরে জিজ্ঞেস কর। এবার আমরা সবাই মিলে কল্পনা জগতের নবীকে প্রশ্ন রাখলাম, ইয়া রাসূলুল্লাহ আমি তো করি নাই, ও না করছে, আমি কেন রোগের সাজা পাবো? নবী বলে যে হাদিস একটা শুনলে হবে না তো, এক হাদিসের সাথে আরেক হাদিসের সম্পর্ক আছে। আল্লাহ তো বলেছিল ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো। দাদা হয়ে চুপ করেছিলা কেন? ও হতা তো ঠিক, এইসব কথা বলে না। তো একজনে বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো তার আপন দাদা না। নবী বলে যে সেটা আমি জানতাম, তোমরা বলবা, তাই তো বেসালাত থেকে পরিবারের ব্যবস্থা করে সমাজের ব্যবস্থা করেছি। সামাজিকভাবে বয়কট করো নাই কেন? ফাঁস লাগছে নি ফেস? এবারে বলেন জায়গাটা কার? বলেন না। আমরা যা আছি আমরা কি মালিকানা নাকি বারাটিয়া? তো মালিক যেহেতু আল্লাহর, আল্লাহরই তো লাগবে বেশি যদি আমরা সেটা নষ্ট করি। যেমন আরেকটা হাদিস সবারই জানা, মানুষ যখন আল্লাহর হুকুমের উপরে নিজের মনকে চাওয়াকে প্রাধান্য দেওয়া শুরু করবে, অর্থাৎ আল্লাহর হুকুমকে শুনো না শুনে, দেখেও না দেখে নিজের মন মতো জীবন যাপন শুরু করে আল্লাহ এবং রসুলকে অবাধ্য শুরু করবে, ওই এলাকার, দেশের, বিশ্বের যারা নেতৃত্ব দিবে আল্লাহ তাদের অন্তর থেকে মায়া তুলে নিবে, নীতি তুলে নিবে, তারা জালিম হয়ে যাবে। হাদিসে আছে। এক কথায় বলতে গেলে সিডেঙ্গে ভাষা যদি হওয়া ভাই, নিজের ট্যাঙত নিজে কি মাইজি দি
শুধু কোরআনকে না বুঝার কারণে। ইসলামকে যত গবেষণা করবেন আপনার মনও আলোকিত হবে, আপনার চিন্তাও সুন্দর হবে। আর ইসলামকে যারা ভুল বুঝে, মনে রাখবেন ওনার ইসলামকে বুঝতে পারে নাই, হয়তো নিজের মতো বুঝতে চেয়েছে, প্যাঁচটা ওই জায়গায় লেগেছে। আমি কি বুঝাতে পারছি কথা? আরো জোরে বলেন, কথা বুঝাতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলামের মধ্যে